আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করে থাকে। মান সাল্লা আলা মিয়াতা মাররাতান মাররা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলফা মাররা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার প্রতি 100বার দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা তার প্রতি 1000 বার রহমত নাজিল করে থাকে। একটু জোরে বলুন না। আল্লাহ রসুল জানালেন, আল্লাহর হাবিব জানালেন, মান সাল্লা আলফা মাররা হাত্তা লা ইয়ামুত ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রসুল জানালেন, যারা নাকি আমি নবী আমি রাসূলুল্লাহ আমার প্রতি জানা 1000 বার দরুদ পাঠ করবে, 1000 বার আমি নবী আমার প্রতি যারা দরুদ পাঠ করবে, আল্লাহর রসুল বলেন লা ইয়ামুতু, তার মৃত্যু হবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। সে কোন জান্নাতে যাবে, কোন জান্নাতটার বিল্ডিংটা তার হবে, কোন রুমটা তার হবে, জান্নাতের প্রাসাদটা কেমন হবে, জান্নাতটা কেমন প্রকৃতির হবে। নবী বলেন, ওই আমার উম্মত 1000 বার দরুদ পড়ার কারণে তার স্বপ্নে না দেখা পর্যন্ত তার মওত হবে না। বলেন, সেই দরুদ আমরা পড়ছি, সব যেন দুর্বল, খাইনি, যেন দুপুরে খাইনি। অনেকে চা খেয়েছে, অনেক নাস্তা করেছে, কিন্তু মহাব্বত, নবীর প্রতি মহাব্বত যদি না থাকে, বললাম কোনো আমল তার দোয়া কবুল হবে না। সে কোন বিল্ডিং থাকবে, কোন প্রাসাদটা তার হবে, কোন রুমটা তার হবে জান্নাতের মধ্যে, আল্লাহ রসুল বলেছেন স্বপ্ন যুগে তাকে না দেখা পর্যন্ত তার মওত হবে না। চিন্তা করতে পারেন? আর সেই দরুদের প্রতি আমাদের ভক্তি নেই, অলসতা। তাই একটু মহাব্বতের সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্যারে হাজিরানে মজলিস, মুআজ্জাজ মুহতারাম, আমার মুরব্বিয়ানে ইজাম, আমার আশিকিন, জাকিরিন, শাকিরিন, আমার পীর ভাইগণ, পর্দার অবস্থিত আমার মা ভগ্নীগণ, যে আজকে এই পবিত্র উরসেকুল মজলিস সন্দালিয়া মসজিদ প্রাঙ্গণে সংলগ্নে যে কামেল মুর্শিদের হুকুমে এই মজলিস অনুষ্ঠিত হয়েছে, আর আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। কারণ আমার মধ্যে সে ইলম নেই, সে জ্ঞান, সে বিদ্যা নেই যে আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করে শোনাবার। শুধু হুকুম হয়েছে তাই দাঁড়িয়েছি। আল্লাহ যে আমাদের সব কাজকে ছেড়ে রেখে, বিরত রেখে যে এমন একটি মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাতের ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে দারাজ দিলে
একটু ভক্তি ভরে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে হবে। বিশ্ব নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন এবং রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন হুজুরের মাযহারে আধারে অসংখ্য লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আজ এই পবিত্র উরসিকুল মজলিস, হেদায়েতের মজলিস, নুরানি মজলিস, যে মজলিসে বসলে 100 বছরের বেরিয়ার ইবাদতের সওয়াব আল্লাহ তার নামে আমলে দান করে, বলুন সুবহানাল্লাহ। সেই মজলিসে কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহর নির্দেশ মতো আল্লাহর হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব কর্তব্য হিসেবে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহ তিনি কি করেছেন? একটা উরসিকুল মজলিস কায়েম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উরসিকুলের মসজিদ দ্বারায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এই হক, এই সত্য, এই কোরআন, এই হাদিস, এই নবীর আদর্শ জীবন। আমার বাবাজিরা, ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমি যে আয়াতটা আপনাদের সামনে রেখেছি, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নির্দেশ হলো কার? আল্লাহর। জোরে বলেন নির্দেশ কার? আল্লাহর হুকুম। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দিগি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। দুনিয়ার মানুষের গোলামি নয়, কোনো মানুষের ইত্তেবা নাই, অনুসরণ নয়, অনুকরণ নয়। না না না, তুমি ইবাদত তোমার হতে হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য। জোরে হবে না? লা তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না, কারোর গোলামি করো না। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আর এর পরে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, এ দুনিয়ার মানুষেরা, তুমি হজ করবে, যাকাত দেবে, তুমি দান সাদকা করবে, ফিতরা দেবে, তুমি অনেক বড় বড় আমল করবে, বড় বড় সারা রাত কেমন লাইল করে দেবে। কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন প্রথম হলো, শর্ত হলো আমি আল্লাহ মাবুদ, আমার ইবাদত করবে, আমার বান্দিগি করবে, আমার উপাসনা করবে। দ্বিতীয় নম্বর হলো
আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা। দ্বিতীয় নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার ঘরে তোমার মা বাপ যদি নেই, তোমার বৃদ্ধা মা, তোমার ঘরে বৃদ্ধ বাপ যদি থাকে নেই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুজনকে একজনকেও পেলেও তাকে কি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার সঙ্গে সদাচার করো, তার সঙ্গে নেক আচরণ করো। যুবকরা জোয়ানে বলবে না জোরে। বর্তমান যে জামানা এসেছে বাবা, বাপ বুড়ো হয়ে গেলে, মা বুড়ি হয়ে গেলে সন্তানের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচর করো, সদ্ব্যবহার করো। আল্লাহ পাক জানিয়ে দিন স্বয়ং। কিন্তু আজকে আমরা কি করি, সে মা বাপকে আমরা চিনি না। এমন নেমো খারাপ সন্তান তৈরি হয়েছে, মা বাপ বুড়ো হয়ে গেলে খুব বোঝা হয়ে যাচ্ছে। আর আল্লাহ কি বললেন না, তার আচরণ করবে পিতামাতার উপরে। বুড়ো হয়ে যায়, বার্ধক্য যখন হয়ে যাবে, সে তখন বাচ্চার মতো হয়ে যাবে। তুমি তাকে ধমক দেবে না, সে যা চাইবে তুমি পূরণ করবে। খবরদার না করতে যেও না বাবা। এ মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই মোটা করে দে, তো ভয়েস বাড়াতে হবে না, মোটা করে দেখ, বেশি বাড়াতে হবে না, যা সই থাক। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কি বললেন, ইহসানা, তুমি তাদের উপরে নেক সুলুক করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক বলেন, জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফ। এই যে উফ, আল্লাহ নিজেই বলেছেন, আফসোস করে বলছেন, বান্দা নেই যে তুমি আজ তোমার মায়ের শিকমে থেকে, মায়ের পেটে গর্ভে থেকে এসেছ, আজ মা তোমার জন্য কত কষ্ট করেছে রে। উফ, এই উফ শব্দটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এ দুনিয়ার মানুষেরা, জগতের মানুষেরা, এই উফ শব্দটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। মা